আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টারে এমন একটা অপশন নিয়ে আজকে আমরা ডিসকাস করতে চলেছি যে অপশনটা কিন্তু আপনাদের ভীষণ ভীষণ কাজে আসবে। সেই অপশনটা হচ্ছে, সাপোজ আপনি যখন রিটেল বিল যখন করতে যাচ্ছেন, কোনো ডক্টর হয়তো আপনাকে একটা প্রেসক্রিপশন করেছে বা কোনো কাস্টমারের প্রেসক্রিপশন হয়তো আপনার হাতে এসেছে, বাট সেই প্রেসক্রিপশনের মধ্যে আপনি হয়তো পুরো লেখাটাই বুঝতে পারছেন না, হয়তো প্রেসক্রিপশনটা এলোমেলো আছে, বাট ঠিক তার মধ্যে থেকে ওই যে মেডিসিনটার মধ্যে থেকে আপনি দুটো অক্ষর বুঝতে পারছেন। হয়তো এমনও হতে পারে অক্ষরটা সি এ বুঝতে পারছেন, এমনও হতে পারে অক্ষরটা আপনি হয়তো এল ও বুঝতে পারছেন, এমনও হতে পারে অক্ষরটা এ এম বুঝতে পারছেন। ঠিক মাঝখানে পাশাপাশি হয়তো আপনি মধ্যিখানে যে কোনো হয়তো দুটো লেটার বা তিনটে লেটারই হয়তো বুঝতে পারছেন। তো মার্ক সফটওয়্যারে এমন একটা অপশন আছে যে অপশনের থ্রুতে আপনি প্রেসক্রিপশনের মধ্যে দুটো লেটার দেখুন, তিনটে লেটার দেখুন বা চারটে লেটার দেখুন, আপনি কিন্তু ঠিক মিডিল পজিশন হোক বা শুরু হোক বা লাস্টে হোক, ঠিক ওই লেটার গুলো বসিয়ে কিন্তু আপনি আইটেম কিন্তু সার্চ করতে পারবেন। আইটেমটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কি নামে আইটেমটা আছে। ওকে, তা পুরো প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন। এবং আজকের এই ভিডিওটা, আজকে যে যে ভিডিওটা আমরা করতে চলেছি, এই ভিডিওটা হেল্পের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু আপনাদের সফটওয়্যারে প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারেন। এবং যদি কখনো মনে হচ্ছে আপনি প্রেসক্রিপশনটা বুঝতে পারছেন না, যে কোনো পেশেন্ট এসছে প্রেসক্রিপশন নিয়ে এসছে, সে প্রেসক্রিপশনের মধ্যে থাকা হয়তো দুটো লাইন, যে একটা লাইনের মধ্যে দুটো লেটার দেখে হয়তো বুঝতে পারছেন। সাপোজ ক্যালপল 650, সেখানে হয়তো আপনি সিএএল টাই বুঝতে পারছেন। তো আপনি সফটওয়্যার মধ্যে কিভাবে আইটেম সার্চের সময় গিয়ে মিডিল অক্ষর আপনি সার্চ করে কিভাবে আইটেম নাম খুঁজে পাবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। ওকে, ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা ট্রানজেকশনে যাব, সেলে যাব, আমরা রিটেল বিলে যাব। রিটেল বিলে গিয়ে জাস্ট আমরা এখানে এন্টার করছি, করে আমরা ক্যাশটাকে সিলেক্ট করছি, করে এখানে প্রথমে পেশেন্টের মোবাইল নাম্বারটা আমরা এখানে ফিট করব। তার জন্য 8910468058 দিয়ে অটোমেটিক্যালি, যেহেতু আমার নামটা আগে থাকতে তোলা ছিল, তাই অটোমেটিক্যালি ও কিন্তু নিয়ে নিয়েছে। জাস্ট এন্টার করে করে আমরা কি করব, আইটেম লিস্টে চলে আসবে। এবং আপনার হাতেও কিন্তু প্রেসক্রিপশনটা রয়েছে, বাট আপনি কিন্তু বুঝতেই পারছেন না সেই প্রেসক্রিপশনের মধ্যে থাকা সম্পূর্ণ নামটা আপনি কিন্তু চিনতে পারছেন না। তো মার্ক সফটওয়্যারের সব থেকে ইউনিক অপশন হচ্ছে এটা, যে আপনি কিভাবে প্রেসক্রিপশনের মধ্যে থাকা যে ওষুধের নামটা রয়েছে, সেই নামের মাঝখান থেকে যে কোনো দুটো, তিনটে লেটার, দুটো লেটার বা যে কটা লেটার আপনি পান না কেন, আপনি যখনই সার্চের সময় সেই লেটার দিয়ে আপনি সার্চ করবেন, অটোমেটিকলি সেই রিলেটেড আইটেম গুলো কিন্তু আপনার সামনে নিয়ে চলে আসবে। দেন আপনি কিন্তু গেস করে কিন্তু সেই আইটেম গুলো বিক্রি করতে পারবেন। সেটা কিভাবে করব? সাপোজ আমার সাপোজ একটা মনে করলাম আমার হাতে একটা প্রেসক্রিপশন আছে, যার মধ্যে প্রেসক্রিপশনটার মধ্যে হয়তো আমি বুঝতে পারছি যে সিএএল, সিএএল, এই সিএএল টুকুই বুঝতে পারছি, বাদ বাকি আর কিছু বোঝা যাচ্ছে না। তাহলে এক্সাক্ট আইটেমটা কি হবে? এক্সাক্ট আইটেমটার জন্য মার্ক সফটওয়্যার কিন্তু আপনাকে সহায়তা করবে, কিছুটা হলো আপনাকে হেল্প করবে যে আইটেমটাকে রিকগনাইজ করার জন্য। সেটা কিভাবে হবে? এই যে আমরা আইটেম লিস্টে এসেছি, এই আইটেম লিস্টে থাকাকালীন আমরা কিবোর্ড থেকে শিফট কোয়েশ্চেন মার্ক বাটনটা আমরা প্রেস করব। শিফট কোয়েশ্চেন মার্ক বাটনটা যখনই প্রেস করছি, করে আমরা ঠিক এই যে সার্চ ওয়ার্ডে আমরা চলে আসছি। সাপোজ আমরা যদি আমরা সি এ এল লিখতে পারি, শুরুর দিকে নাম হতে পারে, বা আমরা মাঝখান থেকেও করতে পারি, পি ও এল করতে পারি। ঠিক আছে, তো আমরা যদি মনে করি এখানে সি এ এল দিলাম, তো এই ক্যাল সংক্রান্ত যত আইটেম আছে কিন্তু আপনার সামনে কিন্তু এনে দেবে। এখানে শুধু সার্চ ওয়ার্ড আমরা ক্যাল লিখলাম, আর কিছু করবো না, জাস্ট আমরা এখানে অ্যাকসেপ্ট করে দেবো। সফটওয়্যার কিন্তু ফিল্টার করে যতগুলো আইটেম ক্যাল নামক আছে সব কিন্তু আপনার সামনে নিয়ে চলে আসবে। দেখুন এবিসি, দেখুন এবি ক্যাল, দেখুন এবিই ক্যাল, দেখুন ক্যালসিরল, দেখুন ক্যালসিরল, দেখুন অ্যাকুক্যাল, এডিক্যাল, এডিক্যাল। ঠিক আছে, দেখুন টপিক্যাল, দেখুন মাঝখানে চলে এসছে, দেখুন অ্যালবিক্যাল। যত রকম ক্যাল দিয়ে আইটেম আছে সব কিন্তু আপনার সামনে নিয়ে চলে আসবে। যত রকম আপনার কাছে আইটেম আছে সব কিন্তু আপনার সামনে নিয়ে কিন্তু চলে আসবে। ঠিক আছে, দেন আমরা কি করব, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমরা আবার যদি এখানে কি করব, শিফট কোয়েশ্চেন মার্ক বাটনটা প্রেস করব, করে আমরা সার্চ, আমরা এখানে কিচ্ছু দেবো না, জাস্ট জিরো করে বেরিয়ে যাব।
গিয়ে অ্যাকসেপ্ট করব। যে আমরা অ্যাকসেপ্ট করছি সফটওয়্যার কিন্তু আবার কি করবে, ও একদম শুরুর দিকে চলে যাবে, ঠিক আছে, ও একদম কিন্তু টপে চলে যাবে, টপে। তো আমরা কি করব, এখান থেকে আমরা যদি আরো একবার যদি মনে করি অন্য কোনো নাম দিয়ে যদি সার্চ করি, সাপোজ রান, আমরা আবার করব শিফট কোয়েশ্চেন মার্ক দেব, দিয়ে আমরা এখানে করব কি রান লিখবো, আর র্যান, র্যান লিখেছি, জাস্ট এন্টার করে আমরা অ্যাকসেপ্ট করেছি। র্যান সংক্রান্ত যত আইটেম আছে দেখুন আপনার সামনে কিন্তু নিয়ে চলে আসবে। দেখুন অ্যাপট্রান, অ্যাপট্রান, দেখুন, দেখুন এসি, এসিপ্ট্রান, ঠিক আছে, দেখুন সব ট্রান দিয়ে কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু চলে এসেছে, ঠিক আছে, প্রত্যেকটা আইটেম কিন্তু দেখুন চলে এসেছে, র্যান্ড, ঠিক আছে, দেখুন র্যান্ড, প্রত্যেকটা আইটেম কিন্তু র্যান্ড দিয়ে চলে এসেছে, এই দেখুন প্রত্যেকটা আইটেমে কিন্তু র্যান্ড আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনি যদি এইভাবেও যদি আপনি সার্চ করেন পার্টিকুলার, হয়তো প্রেসক্রিপশনটাতে বুঝতে পারছেন না, বাট আজকের এই ভিডিওটা কিন্তু স্পেশালি অ্যাজ এ মেডিসিন রিটেলার কাউন্টারদের জন্য। তারা যদি ভিডিওটা ভালো করে, খুব ভালো করে যদি দেখে, তাহলে আমি 100% শিওর, যদি আপনাদের আপনাদের কাছে যদি এই ধরনের রিকোয়ারমেন্ট আসে, বা আপনাদের কাছে যদি কোনো প্রেসক্রিপশন আসে যেখানে আপনি বুঝতে পারছেন না, আপনি কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে দেখলে কিন্তু আপনি এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনি আপনার সফটওয়্যারে কিভাবে যে কোনো একটা আইটেম সার্চ করবেন, মাঝখান থেকে আপনি দুটো লেটার নিন, তিনটে লেটার নিয়েও কিন্তু সার্চ করতে পারেন, ঠিক আছে। দেখুন আমি কিন্তু সার্চ করে কিন্তু সব র্যান্ড সংক্রান্ত আইটেম গুলো কিন্তু আমার সামনে চলে এসেছে। আপনারা আরো সংখ্যা দিয়ে সার্চ করতে পারেন। কি করবেন, আইটেম লিস্টে শিফট কোয়েশ্চেন মার্ক বাটনটা প্রেস করবেন, এইখানে গিয়ে যদি আপনি পল লেখেন, পিওএল যদি পলও লিখে দেন না, দিয়ে এখানে অ্যাকসেপ্ট করুন, দেখুন পল সংক্রান্ত যত আইটেম আছে আপনার সামনে নিয়ে চলে আসবে। দেখুন পল, অ্যালোপল, অ্যানাপল, ঠিক আছে। তাহলে কি হবে, আপনি কিন্তু আইডিয়া করতে পারবেন এই পল সংক্রান্ত কি কি আইটেম হতে পারে। আপনার যেরকম ইচ্ছা হবে আপনি কিন্তু সেটা লিখতে পারেন, ঠিক আছে। তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি যে কোনো প্রেসক্রিপশনে লেখা আইটেম গুলোকে যদি আপনি রিকগনাইজ না করতে পারেন, বুঝতে না পারেন, আপনি যদি প্রেসক্রিপশনের মধ্যে দুটো লেটারও যদি বুঝতে পারেন, সেই দুটো বা তিনটে লেটার দিয়েও কিন্তু আপনি কি করতে পারেন, পার্টিকুলার আইটেমের নাম কিন্তু সার্চ করতে পারেন। এবং এতে কিন্তু মার্ক সফটওয়্যার আপনাকে ভীষণভাবে সহায়তা করবে, যাতে আপনি খুব তাড়াতাড়ি যাতে আইটেমটা খুঁজে পান। আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার অল্টারনেটিভ নাম্বার। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। আবারও বলবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।